ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সেমিস্টার 1 এর কিছু মডেল সেট কোশ্চেন নিয়ে আজ আলোচনা। তো দেখতে দেখতে আমাদের কিন্তু এক্সাম পুরো কাছাকাছি। এই সবে 11 এ ভর্তি হলে আর তার মধ্যেই দেখো এক্সাম চলে এসছে। সেপ্টেম্বরে কিন্তু এক্সাম, তাই না? যারা সেমিস্টারে আছো, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সে ইংলিশ মিডিয়াম হোক বা বেঙ্গলি মিডিয়াম হোক, তো সেপ্টেম্বরে এক্সাম মানে আগস্ট মাসটা বুঝতেই পারছো, পুরো চাপের মধ্যে একদম প্রচুর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। তো কাউন্সিল একটা মডেল সেট দিয়েছে, যে মডেল সেট এর উপর নির্ভর করে কিন্তু স্কুলকে সেরকম ভাবেই কোশ্চেনগুলো করতে হবে এবং সেরকম প্যাটার্নই কোশ্চেনগুলো পড়বে। ওই রকম একটা মডেল সেট, মানে ওই রকম মানে যে মডেল সেটটা দিয়েছে, একটাই মডেল সেট দিয়েছে, তাতে 35টা কোশ্চেন আছে। ইংলিশ ভার্সনে দিয়েছে, সেটাকে আমি বাংলা ভার্সন করে, ইংলিশ ভার্সনও আছে, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটো বোথ ভার্সন করে আমি কোয়েশ্চেন লিখেছি, তার অ্যান্সার গুলো করেছি, অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ। আগে একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। আজকে যে চ্যাপ্টারের উপর হাইলাইট হবে সেটা হচ্ছে অনলি পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী চ্যাপ্টার। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে যতগুলো কাউন্সিল মডেল সেট কোশ্চেন আছে, ইংলিশ ভার্সন যেটা দিয়েছে সেটা ইংলিশ বাংলা দুটো কোশ্চেন করে সেইটার অ্যান্সার আমি বোথ ল্যাঙ্গুয়েজে ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা ভালো করে ক্লাসটাকে দেখো। দেখো, প্রথম কোশ্চেন আছে, which of the following arrangement is not according to the property mentioned therein? নিচের কোন বিন্যাসটি তাদের উল্লিখিত ধর্ম অনুযায়ী সঠিক নয়? এই কোশ্চেনটা পড়েছে, পড়ে চারটে অপশন দিয়েছে। এটা দিয়ে দিয়েছে আয়নগুলো, দিয়ে বলেছে ইনক্রিজিং আয়নিক সাইজ, আয়নীয় আকারের ঊর্ধ্বক্রম। এইটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইনক্রিজিং ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, আয়নন এনথালপির ঊর্ধ্বক্রমে সাজিয়েছে। এইটা দিয়ে বলেছে ইনক্রিজিং ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপির ঊর্ধ্বক্রম। এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইনক্রিজিং মেটালিক রেডিয়াস, ধাতব ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। কোনটা সঠিক নয়? ঠিক আছে, তো এখন আমরা যদি প্রথম এইটা আসি, দেখো একটা কথা, যে আয়নের আমরা রেডিয়াস যেটা, ব্যাসার্ধ যেটা মাপি, সেটা অ্যাকচুয়ালি প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার অ্যাকচুয়ালি কাউন্ট করি, তাই না? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর ফ্লুরিন। তুমি যদি কাউন্ট করো তাহলে দেখতে পাবে অ্যালুমিনিয়াম যদি ভাবা যায়, আমি একটা পেজ এখানটা আসছি, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর ফ্লুরিন, তাই না? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর ফ্লুরিন, এই তো দিয়েছে 2+ Al3+। দেখো, প্রত্যেকের প্রোটন আর ইলেকট্রন আমি বের করব। এর প্রোটন কটা? অ্যালুমিনিয়ামে 13, ম্যাগনেসিয়ামে প্রোটন 12, সোডিয়ামের 11, তাই তো? মুখস্থ রাখতে হবে তো। ফ্লুরিনের 9, একদম 1 থেকে 30টা মুখস্থ লাগবে একদম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন করে মুখস্থ রাখবে। তো ইলেকট্রন কি হবে? 3+ মানে 3টে ছেড়ে দিয়েছে মানে 10টা, 2+ মানে 2টো ছেড়ে দিয়েছে মানে 10টা, প্লাস মানে একটা ছেড়ে দিয়েছে মানে 10টা, মাইনাস মানে একটা নিয়েছে মানে 10টা। দেখো, ইলেকট্রন নাম্বার সেম। ইলেকট্রন নাম্বার সেম হওয়া মানে কক্ষপথের সংখ্যাও সেম, নাম্বার অফ অরবিট সেম। কেন বলো তো? 10টা ইলেকট্রন মানে কি? 2+8, 2+8, 2+8, 2+8, মানে এরও দুটো সেল, এরও দুটো সেল, এরও দুটো সেল, এরও দুটো সেল, কি তাই না? সরি, দুটো সেল, তাই না? সেল নাম্বার সেম, কিন্তু প্রোটন নাম্বার অ্যাকচুয়ালি দেখো এর বেশি। আমরা এই জন্য ক্যালকুলেটর যেটা করি P/E, যেটাকে বলা হয় নিউক্লিয়ার চার্জ পার ইলেকট্রন, মানে 10 জন ইলেকট্রনকে 13টা প্রোটন মিলে আকর্ষণ করছে। কারণ এক একজনের জন্য কটা করে প্রোটন আছে? 13/10 করলে হবে 1.3, এখানে 12/10 করলে হবে 1.2, 11/10 করলে হবে 1.1, 9/10 0.9। কারণ এখানে প্রোটন নাম্বার সব থেকে হাইয়েস্ট, মানে এখানে অ্যাট্রাকশনটা বেশি, ইলেকট্রন পার ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ সব থেকে বেশি, মানে প্রোটন নাম্বার বেশি, 1.3 ভ্যালু। যত ভ্যালু বেশি হবে, প্রোটন নাম্বার বেশি বলে, তত বাইরের ইলেকট্রনের সঙ্গে অ্যাট্রাকশন বেশি হবে, আর যত অ্যাট্রাকশন বেশি হবে তত আরো কাছে সরে আসবে, তার মানে সাইজটা ছোট হবে। তোমার সব থেকে সাইজ ছোট এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। দেখো, একদম ঠিক কথা বলেছে, তাই না? দেখো, একদম ঠিক কথা বলেছে। সেকেন্ডে দেখো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কি বলেছে? আয়নাইজেশন এনথালপি কোথায় আছে? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পর পর চারটে দিয়েছে। পর পর চারটে দিয়েছে মানে বলো আয়নাইজেশন এনথালপি একদম পিরিয়ড, মানে পর্যায় বরাবর, পর পর বাম দিক থেকে ডান দিক, লেফট টু রাইট। লেফট টু রাইট আয়নাইজেশন এনথালপি কি হয়? বাড়ে, আর ওপর থেকে নিচে গেলে কি হয়? কমে।
তার মানে অ্যান্সার ঠিক আছে তো নাকি? আয়নাইজেশন এনথালপির এক্সেপশন গুলো আমি ভালো করে বলেছিলাম, মুখস্থ রাখবে। কি কি বলতো? একটা হচ্ছে বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন অক্সিজেন, আর এর নিচে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আর ফসফরাস সালফার। এই চারটে পেয়ার মুখস্থ রাখবে এক্সেপশন। মানে নাইট্রোজেন অক্সিজেন দেখো এখানে আছে, বেরিলিয়াম বোরনটা হয়তো নেই, বোরন থাকলেও বেরিলিয়ামটা নেই, মানে নাইট্রোজেন অক্সিজেন এক্সেপশন। মানে কি? নাইট্রোজেনের পরে অক্সিজেন হলেও আয়নাইজেশন এনথালপি কিন্তু ঘুরে যায়, আগে অক্সিজেন হবে তারপর নাইট্রোজেন, মানে হবে অ্যান্সার বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। তার মানে অ্যান্সার কোনটা ভুল? অ্যান্সার হচ্ছে বি। তো বাকিগুলো দেখে নাও ঠিক কিনা। ধরো এটা কনফিউশন হয়ে আছে, বাকিগুলো যদি ঠিক হয় এটা তো তাহলে অ্যান্সার হবে, সেটাও দেখে নাও। ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন আসক্তি, ইনক্রিজিং ইলেকট্রন গেইন এনথালপি। এই যে হ্যালোজেন গুলো দিয়েছে সব তো গ্রুপ ওয়াইজ, গ্রুপের ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন গেইন এনথালপি কি হয়? কমে। সব থেকে ওপরে কে আছে বলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন গেইন এনথালপি কি হয়? কমে। এবার যেহেতু কমে তাহলে এটা কি ঠিক আছে? তাহলে আই সব থেকে কম, তারপর বিআর, তারপর সিএল, তারপর এফ। তোমরা এখানেও তো ভুল আছে, এফ সিএল না, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রুপের প্রথম দুটো মৌল কিন্তু এক্সেপশন ছিল, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে দুজনের এক্সেপশন, এ ফার্স্ট এ সেকেন্ড। সে মনে আছে টুপি অরবিটালের সাইজের ছোট বলে এর ফ্লুরিনের লাস্ট সেলে টুপি আছে আর ক্লোরিনের লাস্ট সেলে 3p। টুপির সাইজ ছোট বলে ওর মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন, বিকর্ষণটা তীব্র, যার জন্য ইলেকট্রন ঢুকতে চায় না। ক্লোরিনের 3p বলে একটু সাইজটা বড় বলে রিল্যাক্সে থাকে, মোটামুটি ইলেকট্রনগুলোর মধ্যে অত রিপালশন নেই, ওই জন্য ইলেকট্রন ভালো নিতে চায়। ওই জন্য ইলেকট্রন গেইন এনথালপি ক্লোরিন বেশি, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তো ঠিকই তো আছে, ক্লোরিনটা ফার্স্ট দিয়েছে। আর মানে মেটালিক রেডিয়াস দেখো, এটাও দেখো পর পর ওপর থেকে নিচে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। ওপর থেকে নিচে গেলে জানি তো সাইজ তো বড় হয়, লিথিয়ামের থেকে সোডিয়ামের সাইজ বড়, তার থেকে পটাশিয়াম, তার থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম একদম শেষে আছে, তাই সাইজ সব থেকে বড়। এটাও ঠিক। তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার এইটা, যেহেতু ভুল আছে, মানে এইটা এখানটা হবে, এইটা এখানটা হবে, বলেছে হুইচ ইজ নট কারেক্ট, তাই না? এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোশ্চেন করব। দেখো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, ম্যাচ দ্য অ্যাটমিক নাম্বার অফ সাম এলিমেন্টস গিভেন in column 1 with their IUPAC name given in column 2 and mark the correct option. স্তম্ভ 1 তাতে কিছু মৌল আছে যার পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, এবং স্তম্ভ 2 তাতে মৌলগুলোর IUPAC নাম দেওয়া আছে। স্তম্ভ 1 আর স্তম্ভ 2 মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। দেখো কলাম 1 এ প্রত্যেকের প্রোটন অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, আর ইউপ্যাক নামগুলো দেওয়া আছে। এবার মেলাতে হবে কার কথা, এইখানে মিলিয়ে এটা অপশন দিয়েছে তোমাকে। এটা সবসময় মনে রাখবে, এটা আমি অলরেডি ক্লাসে বলেছিলাম তোমাদের, প্রত্যেকটা যে অ্যাটমিক নাম্বারের যে ডিজিট গুলো সেগুলো মুখস্থ রাখতে হবে। 0 হলে তাকে বলে নীল, 1 হলে বলে আন, 2 হলে বলে বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে সেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে ইন। এটা হলো, আর লাস্টে ইয়াম কথাটা যোগ হবে, ইয়াম। ঠিক আছে, তাহলে তুমি দেখো একটা জিনিস পরপর যদি দেখা যায়, দেখো 114 তার মানে আন কোয়াড, আন কোয়াড কোথায় আছে? দেখো আন কোয়াড এখানটায় আছে, তার মানে এইটা হবে, মানে এ এর সঙ্গে 2 হবে। 102 মানে আন নীল বাই কোথায় আছে বলো? আন নীল বাই এটা আছে, তার মানে এটার সাথে এটা হবে। এটা আন নীল অক্ট কোথায় আছে? এইটা। তাহলে দেখো এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 4, সি এর সাথে 1, সি এর সাথে এখানে 3 হচ্ছে, হবে না। তাহলে 2 4 কোথায় আছে? আর 2 4 এখানে আছে, এই দেখো সি এর সাথে 1, তাহলে এটাই হবে অ্যান্সার। এটাও দেখে নাও, ডি এস টা কেন 3, তে ডি এর সঙ্গে তো 3 হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, মানে ডি অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেন, এলিমেন্টস A, B, C, D have following electron configuration. বলে ইলেকট্রন কনফিগারেশন দিয়ে দিয়েছে। Which of the following is not correct statement? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অ্যাকচুয়ালি প্রত্যেকের ইলেকট্রন কনফিগারেশন বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে কিছু মানে স্টেটমেন্ট দিয়েছে। কিরকম স্টেটমেন্ট? এ অধাতু কিন্তু সি ধাতু, মানে এ ইজ নন মেটাল বাট সি ইজ মেটাল। বি আর ডি উভয় একই শ্রেণীভুক্ত, মানে বি আর ডি বিলং টু দ্য সেম গ্রুপ।
এ ডি উভয় একই পর্যায়ভুক্ত, মানে এ ডি বিলং দ্য সেম পিরিয়ড, আর বি হলো গ্যাস, বি ইজ এ গ্যাস। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক নয়, নট কারেক্ট, ঠিক না? তো আমাদের একটা জিনিস ভাবতে হবে কোনটা কি একটু দেখে নাও। এটা কোন এলিমেন্ট, 1s2 2s2 2p1, বুঝতেই পারছো পি ব্লক, লাস্ট ইলেকট্রন পি তে ঢুকেছে। ইলেকট্রন দেখো না, 2 2 4 একে 5, 5 কার হয়? বোরন, তাই না? অ্যাকচুয়ালি এটা বোরন। 1s2 2s2 2p6 3s2 3p6, লাস্ট সেল পুরো ফিল আপ, বুঝতে পারছো? এটা নোবেল গ্যাস। 6 6 12 13 14 15 16 17 18, 18 কার হয়? আর্গন, তাই না? নোবেল গ্যাস। তো এটা দেখো এই পর্যন্ত 18, আগে 4s হয় তারপর 3d হয়, আগে 3d পরে 4s লিখেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 18 19 20 21 22, 22 কে হয়? টাইটেনিয়াম, টাইটেনিয়াম ডি ব্লক এলিমেন্টস। 1s2 তো হিলিয়াম, নোবেল গ্যাস, ঠিক আছে? তো এখন বলছে দেখো এ অধাতু সি ধাতু, মানে এ নন মেটাল সি মেটাল। এ কোথায়? এ নন মেটাল, ঠিক বলেছে, বোরন তো নন মেটাল, পি ব্লক এলিমেন্ট মানে তো নন মেটাল, বাট সি ইজ মেটাল। সি কোথায়? সি 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 ডি ব্লক এলিমেন্ট অবশ্যই মেটাল, এস ব্লক আর ডি ব্লক এলিমেন্ট তো মেটাল হবেই, পি ব্লকটা নন মেটাল, তাহলে ঠিক বলেছে, তাই না এটা? তারপরে কি বলছে? বি ডি উভয় একই শ্রেণীভুক্ত, মানে একই গ্রুপে আছে, বি ডি একই গ্রুপের মধ্যে, সেম গ্রুপ। বি ডি কই? বি হচ্ছে নোবেল গ্যাস, ডিও দেখো নোবেল গ্যাস, দুটি নোবেল গ্যাস একই গ্রুপেই তো হবে, সব নোবেল গ্যাস তো একই গ্রুপের মধ্যে আছে, তাহলে এটা ঠিক বলেছে। এ ডি একই পর্যায়ভুক্ত, মানে এ আর ডি সেম পিরিয়ডের মধ্যে আছে, একই পর্যায়ের মধ্যে, এ আর ডি। এ কোথায়? এ হচ্ছে বোরন, আর ডি, ডি কোথায়? 1s2। দেখো ভালো করে, এর পিরিয়ড লাস্ট ইলেকট্রন 2 2 আছে, আর এর লাস্ট ইলেকট্রন 1। কি করে একই পিরিয়ড হয়? যে সেম পিরিয়ড হবে, মানে সেম পর্যায়ের হবে, লাস্ট সেল কিন্তু একই হবে। এটা হিলিয়াম তার আগের পিরিয়ডে আছে, আর বোরন পরেরটায়, মানে এটা সেম অ্যান্সার হবে না, বুঝতে পেরেছো? আর যদি তাই না হয়, এই দুটো সেম হয়েছে, এবার ডিটা দেখো, বি হলো গ্যাস, বি কোনটা? আর্গন, আর্গন তো নোবেল গ্যাস, তো নোবেলকে নোবেল গ্যাস বলি না, তাহলে এটাও তো ঠিক, কারণ ভুল কোনটা? একমাত্র সি, তাহলে অ্যান্সার হচ্ছে সি। বোঝা গেল? দেখো সব কোশ্চেন গুলো এমসিকিউ গুলো দেখো একটু অন্য ধরনের, মানে অন্য ধরনের মানে শুধুমাত্র ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাচ্ছে না, কিন্তু যথেষ্ট কিন্তু টাইম কনজিউমিং, সেইভাবে কিন্তু পড়াশোনাটাকে করতে হবে। 35 মার্কসের অ্যান্সারটা কিন্তু একদম টাইম বাই টাইম করে নিতে হবে, তাই না? তো নেক্সট কোশ্চেন, টোটাল 4টে কোশ্চেন থাকে পিরিয়ডিক টেবিলে, তো এই 4টে কোশ্চেনই কাউন্সিল মডেল সেট দিয়েছে, একদম কাউন্সিল মডেল সেট এই 4টেই দিয়েছে, ঠিক আছে? তো এই 4টে নিয়ে আলোচনা করেছি। দেখো নেক্সট হচ্ছে, ইফ ইন্টারমলিকুলার ডিস্টেন্স বিটুইন Cl atoms in Cl2 is 10 angstrom and between H atoms in H2 is 2 angstrom, then what will be the intermolecular distance between H and Cl in HCl? Electronegativity of H 2.1 and Cl 3.0. Cl2 এর মধ্যে দুটো Cl এর মধ্যে আন্তরাণবিক দূরত্ব 10 অ্যাংস্ট্রম, H2 এর মধ্যে দুটো H অ্যাটমের মধ্যে আন্তরাণবিক দূরত্ব 2 অ্যাংস্ট্রম। HCl এর মধ্যে H আর Cl পরমাণুর আন্তরাণবিক দূরত্বটা কত? সেখানে ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতাটা ভ্যালু বলে দিয়েছে, দেখো H এর বলে দিয়েছে 2.1 আর Cl এর কত বলে দিয়েছে 3। শোন, Cl2 যখন থাকে, আমি পরেরটায় দেখাচ্ছি, দেখো একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে করব। Cl2 এরম ভাবে থাকছে, H2O এরম ভাবে থাকছে, এইটা আর এইটার মধ্যে যে ডিসটেন্স, এটাকে বলছে 10 অ্যাংস্ট্রম, এটা Cl2, ঠিক আছে? এটা Cl অ্যাটম, এটা Cl অ্যাটম। H2, এটা H, এটা H, এদের মধ্যে ডিসটেন্সটা বলছে 2 অ্যাংস্ট্রম। তাহলে বলো, শুধু যদি রেডিয়াস অফ অ্যাটম, মানে আমি বলতে চাইছি একটা Cl পরমাণুর ব্যাসার্ধ কত হবে, এর আর এর মধ্যে যদি ডিসটেন্সটা 10 অ্যাংস্ট্রম হয়, আমরা সাধারণত একটা Cl অ্যাটমের রেডিয়াস কি করে মাপি? অ্যাকচুয়ালি ওটা অরিজিনাল রেডিয়াস নয়, অরিজিনাল রেডিয়াস যদি এটা হাফ করো, অ্যাকচুয়ালি রেডিয়াস থেকে কম হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা Cl এর রেডিয়াসটা করব কি, এই ডিসটেন্সটাকে আমি 2 দিয়ে ভাগ করব, মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 অ্যাংস্ট্রম। এটাও দেখো টোটাল ডিসটেন্সটা যেহেতু 2 অ্যাংস্ট্রম আছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 2/2, মানে কত হবে? 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম। তাহলে ভাবো, আমরা ক্লোরিনের রেডিয়াস 5 অ্যাংস্ট্রম আর হাইড্রোজেনের রেডিয়াস, মানে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ 1 অ্যাংস্ট্রম ধরবো, আর ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ আমরা ধরবো 5 অ্যাংস্ট্রম, এটা ধরে নেব। কিন্তু অরিজিনালি কিন্তু হবে না, অরিজিনালি হবে না, কারণ এটাই রুল,
কিন্তু অরিজিনাল কেন হবে না? যেহেতু ওভারল্যাপ হয়ে আছে, ডিস্টেন্সকে 2 দিয়ে ভাগ করলে অরিজিনাল রেডিয়াস পাচ্ছ, কিন্তু এইভাবেই আমরা রেডিয়াসটা ক্যালকুলেট করি। সেই জন্যই তো এই ফর্মুলাটা করা হয়েছে, এমন ভাবে করা হয়েছে যাতে না ডিসম্যাচ করে। তো এবার ডাইরেক্ট বসিয়ে দেবো। HCl এর যদি আমি ইন্টারমলিকুলার ডিস্টেন্স মাপতে চাই, আর H কত বেরিয়েছে 1, Cl এর কত 5, 0.09, এটা মড। মড মানে x of H minus x of Cl। দেখো x of H কত বলেছে, মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ H 2.1 আর Cl এর ইলেকট্রোনেগেটিভিটি 3, তাহলে 2.1 minus 3। এটা মড মানে এটা ক্যালকুলেট করলে কত হবে -0.9। -0.9 মানে যেহেতু মড করা আছে, মাইনাসটা ধরবো না, আমরা পজিটিভ ভ্যালু ধরবো, কোনো মাইনাস ভ্যালু ধরবো না, পজিটিভ ভ্যালু। মানে 1 + 5 মানে 6 হলো, -0.09 ইনটু এটা -0.9টাকে মাইনাস ধরবো না, শুধু 0.9 ধরবো, ঠিক আছে? তো এটা ক্যালকুলেট করলেই বুঝতেই পারছো এখান থেকে যেটা আসবে একটু 1 এর একটু বেশি হবে, মানে 6 থেকে সেটা বাদ দিলে 5 পয়েন্ট সামথিং হবে। তার মানে যে অ্যান্সারটা হবে সেটা বুঝতে পারছো 5.919 অ্যাংস্ট্রম। বুঝতে পারলে? এইভাবে অ্যান্সারগুলো করতে হবে। দেখো টোটাল পিরিয়ডিক টেবিল আমরা কমপ্লিট করলাম। মোটামুটি আমরা আজ পর্যন্ত কোশ্চেন অ্যান্সার মানে কাউন্সিল মডেল সেট অনুযায়ী অ্যাটমিক স্ট্রাকচার আর পিরিয়ডিক টেবিল করলাম। তো সামনের দিনগুলোতে আমরা আবার চেষ্টা করব পরের আরেকটা চ্যাপ্টার নিয়ে, কেমিক্যাল বন্ডিং হোক বা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি হোক, সেই মডেল সেট নিয়ে আলোচনা করব। ক্লাসের ভিডিও দিচ্ছি, ক্লাসগুলো দেখো। পিরিয়ডিক টেবিলের এই কটা ভেবে নিও না যেন এই কটা কোশ্চেন করলেই যেন পিরিয়ডিক টেবিল হয়ে গেল, এই ফর্মে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো সেইটা কাউন্সিল মডেল সেট যেহেতু দিয়েছে, তো সেটাকে তো অবহেলা করা যাবে না। তো আরো যেসব কোশ্চেনগুলো যদি অ্যাটেন্ড করতে চাও, তো সেই রকম ভাবে ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখো। পিরিয়ডিক টেবিলের সমস্ত ভিডিও চ্যানেলে পাবে, প্লে লিস্টে দেখে নাও। অবশ্যই চ্যানেলে ফোকাস দেখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।